এই পৃথিবীতে যত হাদিসের গ্রন্থ আছে সব হাদিসের গ্রন্থের মধ্যে ভেজাল আছে। সমস্ত হাদিসের গ্রন্থের মধ্যে ভেজাল আছে, নির্ভেজাল কোনো হাদিসের গ্রন্থ নাই। হয়তোবা এটার মধ্যে জাল হাদিস আছে, নতুবা জয়ীফ হাদিস আছে। কোন কোন মুহাদ্দিসিনে কেরাম যেটাকে জাল বলে, আবার অন্য মুহাদ্দিসিনে কেরাম এটাকে সহি বলে। আপনি ভালো করে গবেষণা করেন। আমি যেই কথাগুলা বলতেছি অন্তত পক্ষে 10 বছর গবেষণার পরে আমি আপনাকে কথা বলতেছি। একমাত্র কোরআন আহসানুল হাদিস, আমি জীবনও শুনি নাই এই আয়াত কোরআনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিমে সুন্দর করে ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন। আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবা। আল্লাহ বলেন আমি যেই কিতাব নাজিল করেছি সেটাই হলো উত্তম হাদিসের কিতাব। আপনি যদি এই হাদিসটাকে হাদিস অনুবাদ করেন তাহলে হাদিস, আর যদি আপনাকে হাদিস অনুবাদের জায়গায় আপনি যদি বলেন কথা বা বাণী, তাহলে আপনি অর্থ করেন যে আল্লাহর বাণীটাই হলো সবচেয়ে উত্তম বাণী। সুতরাং আমাদেরকে আল্লাহর কালাম বাদ দিয়ে অন্যদিকে গেলেই আমরা বিভ্রান্ত হব। পৃথিবীতে যত মুহাদ্দিস আছে, পৃথিবীতে যত গ্রন্থ, যত রাইটার আছে, পৃথিবীর সমস্ত কিতাব একত্রিত করেও আপনি ঝামেলা মুক্ত করা সম্ভব নয়, একমাত্র কোরআনের কাছে। এবং এবার আপনি বলবেন তাহলে আমি সব ফায়সালাগুলা কোথায় থেকে আনবো? কোরআন থেকেই। কারণ কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেছেন যে আমার কোরআন হলো আহসানা তাফসীরা, এই কোরআনটা হলো উত্তম ব্যাখ্যা গ্রন্থ।